ঈদ মোবারক। ঈদের ছুটিতে বাপ-চাচাদের পারিবারিক আড্ডার সবচেয়ে কমন টপিকটি হচ্ছে জায়গা জমির আলাপ। বিশেষত উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে হয় তপ্ত উত্তপ্ত বাক্য বিনিময়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথ পদক্ষেপ সম্পর্কে জ্ঞান না থাকায় এই আলাপ কেবল আলাপই থেকে যায়। তাহলে কি করা যেতে পারে? ঈদের ছুটিতে পারিবারিক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা করার জন্য কিছু সহজ পদক্ষেপ নিলেই দ্রুত ও সুষ্ঠুভাবে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব। প্রথমত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করুন। জানা সকল দাগে বন্টনযোগ্য সকল সম্পদের সম্পূর্ণ তালিকা তৈরি করুন। এরপর প্রতিটি জমির দলিল, খতিয়ান, নামজারি, রেকর্ড ও দখলের অবস্থা পর্যালোচনা করুন। এরপর কোন কোন ব্যক্তি বৈধ উত্তরাধিকার তা ইসলামী শরিয়া বা পারিবারিক আইন অনুযায়ী নির্ধারণ করুন। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সকল উত্তরাধিকারের জন্য ওয়ারিশ সনদ সংগ্রহ করুন। এবার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টি, পরিবারের সব উত্তরাধিকারীদের একত্র করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমঝোতা করুন। প্রত্যেকে কোন সম্পত্তি বা কত মূল্য পাবে তা বন্টন লিখিতভাবে নির্ধারণ করুন। এক্ষেত্রে প্রয়োজনে আইনজীবীর সহায়তা নিতে পারেন, কিংবা বিভিন্ন অ্যাপস পাওয়া যায় সম্পদের হিসাবের জন্য, সেগুলোও দেখতে পারেন। তারপর আলোচনা অনুযায়ী আইনজীবীর সহায়তায় একটি লিখিত বন্টননামা বা পার্টিশন ডিড তৈরি করে রেজিস্ট্রি করিয়ে নিন। যদি বন্টননামা না থাকে তাহলে ইসলাম নতুন খতিয়ান খুলবেন না। এরপর নতুন খতিয়ান তৈরি হলে যার যার নামে নামজারি ও মিউটেশন করে নিতে হবে। এক্ষেত্রে সশরীরে বা অনলাইনে ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে আবেদন জমা দিতে পারবেন। ব্যাস, কোরবানির ঈদে ত্যাগের পাশাপাশি প্রাপ্তির তুষ্টি নিয়ে ঘরে ফিরে আসুন।